আমার ওয়াইফের ছোট্ট একটা উদ্যোগ আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাকে পরিচিতি করাই দিচ্ছে। হয়তো আপনার ওয়াইফেরও একটা ছোট্ট উদ্যোগে কিন্তু আপনাকে কিন্তু অনেক উপরে নিয়ে যেতে পারে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। যে এরকমও বলছে যে ভাইয়া অনেকদিন এই রাস্তায় মানে আসা যাওয়া করি, এরকম কেক এর আগে কখনো ট্রাই করি নাই। আপনারা আসলে কেকগুলো অনেক মজা হয়েছে। তো যখন আসলে এগুলো যখন শুনি তখন খুব একটা ভালো লাগিয়েছিল আমার কাছে। প্রত্যেক শুক্র শনি যে মেলা হইতো, ডিএনসিসি মেলা হইতো, আমি প্রত্যেক শুক্র শনিতে কিন্তু আমি স্টল নিতাম। তখন পরিবেশ এত সুন্দর ছিল, তখন ডিএনসিসি থেকে আলাদা আলাদা টেবিল দিয়ে দিত, আলাদা ছাতা দিয়ে দিত, একদম মানুষ মানে এই যে রেড ভেলভেট। আমরা হচ্ছে গিয়ে ঠিক 4টা সাড়ে 4টার মধ্যে চলে আসতাম আমাদের স্টলে। তখন হচ্ছে গিয়ে প্রত্যেক শুক্র শনি মেলা করতাম। মেলা করতে করতে মোটামুটি আমাদের হিউজ পার্মানেন্ট কাস্টমার হয়ে যায়। তখন ওনারা বলতেছে ভাইয়া আমরা তো এই জায়গাটা তো মোটামুটি সবসময় স্ট্রিট ফুড থাকেই, আপনারা চাইলে কিন্তু প্রত্যেক দিন দিতে পারেন। হ্যাঁ, পরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে একদিন দুদিন এক সপ্তাহ একটু ট্রায়াল দিয়ে দেখি। ওমা, মানে বিষয়টা এরকম যে শুক্রবারে যেরকম সেল হইতো আমাদের নর্মাল ডে তো এরকমই বেচা কিনা হচ্ছে। মানে মানুষ আসতেছে, ঘোরাফেরা করতেছে, রাতে 10টার মধ্যে আমাদের সবগুলো খাওয়া শেষ হয়ে যেত। মোটামুটি আমরা তখন 8-10-12টা কেক আমাদের প্রত্যেক দিন নর্মাল ডেতে যাইতো। তখন আমাদের একটা টেবিল ছিল। আস্তে আস্তে এমন অবস্থা, চাহিদা এত বাড়ছে যে একটা টেবিলের জায়গায় 2টা টেবিল। হ্যাঁ, ওই পাশে গোল কেকগুলো রাখতাম আর এই পাশে জার কেক আর পুডিং রাখতাম এই পাশে। তখন কিন্তু আমাদের পেজও ছিল না, হিস্ট্রিটা এরকম। তখন আমাদের ফেসবুক পেজও ছিল না। তখন হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকদিন যখন ভালো রেসপন্স পাচ্ছি, হ্যাঁ, শুক্র শনিতে তখন আমাদের ডাবল, নর্মাল ডে থেকে ডাবল হয়ে গেছে বেচা কিনা। ওই যে প্রত্যেকদিন মানুষ আসা যাওয়া করতে করতে মানে পরিচিত হয়ে গেছে যে না এখানে এরা বসে। মোটামুটি আমাদের প্রত্যেকদিন 100 পিস জার যেত, 100 পিস মানে একটা জার আমরা 100 করে সেল করতাম। 100টা জার সেল করতাম, এখানে 10টা পুডিং সেল করতাম, আর মিনিমাম 25 থেকে 25টার উপরে আমরা গোল কেক সেল করতাম। তো আস্তে আস্তে আমি যখন বিকেলে আসতাম মোটামুটি একটা ভিড় হয়ে যেত জায়গাটা। এইভাবেই কিন্তু আসলে এই করতে করতে মোটামুটি 1-1.5 বছর এইভাবেই কাটাইলাম। হুট করে হচ্ছে গিয়ে অ্যাট আ টাইম শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার টানা 4 দিনে 4-5 জন ভাইয়ারা আপুরা আসছিল, ওনারা ওনাদের মতো করে ভিডিও করে নিয়ে গেছে। আমি আমার মতো ঠিক এখন যেভাবে মানে ইন্টারভিউ দিচ্ছি এভাবে ইন্টারভিউ দিছি। কোনো নাচ গান মানে কোনো এগুলো কিচ্ছু না, একদম সিম্পল। এখন যেভাবে কথা বলতেছি এইভাবে কথা বলছি। আমি আমার কেককে প্রমোট করছি, কেক কীভাবে বানাই, কেমনে বানাই, হ্যাঁ, মানুষের কাছে টেস্ট উপস্থাপন করছি এভাবেই। আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা যে এভাবে পাবো কখনো কল্পনা করে নাই। আমার ওয়াইফের 3000 টাকার একটা উদ্যোগ, সামান্য ছোট্ট একটা উদ্যোগ আজকে 64 জেলার মানুষের কাছে আলহামদুলিল্লাহ পরিচিত। ভাই এই যে শ্যামলী থেকে যখন এ পর্যন্ত আসি মিনিমাম কত অনেক মানুষ, জাকির ভাই এই যে কথাটা, জাকির ভাই কথাটা শুনতে শুনতে কিন্তু আসি এ পর্যন্ত, একদম গাড়ি থেকে ব্যান্ড থেকে নামা পর্যন্ত জাকির ভাই কথাটা কানে আসেই আমার আলহামদুলিল্লাহ। এই যে মানুষের এত ভালোবাসা, আসলে আমি আসলে এত ভালোবাসার যোগ্য না আমি মনে করি। আমি এখানে 8-10টা কেক সেল করা মানুষ। আপনারা যদি আমাদেরকে মানুষের সামনে যদি ভালোভাবে উপস্থাপন না করতেন আমরা কখনোই পারতাম না এই মানুষের মন জয় করতে। দেখেন, আপনারা 1 সপ্তাহ আগারগাতে ছিলেন না, 1 সপ্তাহ না 6 দিন আগারগা পুরো ফাঁকা হয়ে গেছে। রাস্তায় কোনো মানুষ ছিল না, কোনো দোকানদার বেচা বিক্রি ছিল না। আপনারা 1 সপ্তাহ মানে আলহামদুলিল্লাহ। আপনাদের কথা যদি বলতে যাই তাহলে আসলে সারা রাত বলে শেষ হবে না। আপনারা যেখানে যাবেন, আপনাদের এই যে ক্যামেরাগুলো যেদিকে যাবে মানুষের ফোকাস সবসময় ওই দিকেই থাকে। তো আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনারা যদি পাশে থাকেন আশা করি আমার মনে হয় না আমাদের কখনো ভ্যালু কমবে। হ্যাঁ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা দোয়া করলে জনগণ ইনশাল্লাহ আমাদেরকে পছন্দ করবে, এটা আমি মনে করি। দেখেন না কত ব্যবসায়ী এখানে ছিল, কত ব্যবসায়ী। এই আমাদের কেকের উসিলায় শুধুমাত্র যে কেক দোকান বাড়ছে তা কিন্তু না, এখানে অনেক অনেক ব্যবসায়ী বাড়ছে যারা হোমমেড বাসায় যে যা বানাতে পারে তা নিয়েই চলে আসছে রাস্তায়। তা নিয়েই একজন আপুকে দেখলাম, উনি হচ্ছে ওই যে ওনাদের আঞ্চলিক যে পিঠা আছে না, ওই পিঠা উনি পিঠা বানাতে পারে, ওই পিঠা নিয়ে চলে আসছে। হ্যাঁ, কেউ ডাবের পুডিং নিয়ে চলে আসছে, কেউ হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্রুটস দিয়ে পুডিং বানায় নিয়ে আসছে। পুডিং এসব পুডিং বানানো কিন্তু খুব একটা ঝামেলার কাজ না। জাস্ট হচ্ছে গিয়ে পুডিংটাকে একটু হালকা কুসুম গরম করে আগার পাউডার দিলে কিন্তু জমে যায়। জাস্ট অ্যাকুরেট জিনিসপত্র দিতে পারলে কিন্তু টেস্ট অনেক বেশি হয়। আমার কথা হচ্ছে এটাও কিন্তু একটা ছোট্ট উদ্যোগ। একটা টেবিল নিয়ে 10টা পুডিং কিন্তু 5টা পুডিংও সেল করে, অন্তত দিন শেষে কিন্তু ওরা 500 টাকা লাভ থাকে। এই যে একটা মানুষ 500 টাকা লাভ করলে কিন্তু মাসে 15,000 টাকা। স্বামীর পাশাপাশি স্ত্রী যখন মাসে 15,000 টাকা যখন হ্যান্ড ক্যাশ দেয় তখন কিন্তু টাকা কিন্তু হিউজ পরিমাণ হয়ে যায়। এই উদ্যোগগুলো আসলে দরকার আমাদের সমাজে, যে স্বামী স্ত্রী বৈষম্য না করে সবাই সমানভাবে যদি কাজ করা যায়, স্বামী যদি স্ত্রীকে একটু হেল্প করতে পারে, আমার মনে হয় কিন্তু অনেক। আমার ওয়াইফের ছোট্ট একটা উদ্যোগ আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাকে পরিচিতি করাই দিচ্ছে।
হয়তো আপনার ওয়াইফেরও একটা ছোট্ট উদ্যোগে কিন্তু আপনাকে কিন্তু অনেক উপরে নিয়ে যেতে পারে। এটা আপনি কল্পনা করতে পারবেন না। ব্যবসা কিন্তু আসলে রাস্তা খোঁজে। আপনি একটা রাস্তা ধরেন, ধরতে ধরতে আপনি আগাতে থাকেন। যদি সফলতা না আসে, আপনি প্রয়োজন রাস্তাটা চেঞ্জ করেন, মুভমেন্ট করেন, অন্য রাস্তায় যান, তারপরে চেষ্টা করে যান। দিন শেষে কিন্তু আপনার বাসা ভাড়া থেকে শুরু করে বাচ্চা কাচ্চার খরচ, নিজেদের খরচ, ফ্যামিলির খরচ, থাকা খাওয়া সব কিছু মিলাই কিন্তু আসলে ঢাকা শহরের মতো জায়গায় 50,000 টাকার নিচে যদি আমি মনে করি যে যাদের ইনকাম 50,000-এর নিচে, তারা কিন্তু চলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো আপনাদের যাদের ইনকাম সোর্স কম, তারা চেষ্টা করবেন যেখানে পর্যটন এলাকা আছে ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে কিছু একটা শুরু করেন। খাবার এমন এক জিনিস, বিশেষ করে হোমমেড খাবার এমন এক জিনিস সবাই পছন্দ করে। 2 টাকা বেশি হোক, আপনার বাইরের থেকে না খেয়ে আপনার কাছ থেকে খাবে। কেন জানেন? কারণ জানে যে হোমমেড খাওয়া সবসময় স্বাস্থ্যসম্মত হয়। খাবারটা খাওয়ার পরে কোনো রকম ফুড পয়জনিং হবে না, এটা অনেকে বিশ্বাস করে। অনেক বাংলাদেশে বর্তমানে মিডল ক্লাস প্লাস হচ্ছে গিয়ে যারা একটু রিচ ফ্যামিলি আছে, ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বাররা চিন্তা করে যে যারা হোমমেড খাবার। দেখেন বর্তমানে অনেক আপুর আছে হোমমেড খাবার বিক্রি করেই কিন্তু অনলাইনে স্বাবলম্বী।